বলো কলকাতা, বলো কলকাতা। শ্রী শ্যামল বিশ্বাসের আমন্ত্রণে কবিতা আর গান বাংলা ভাষা প্রাণ অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত হতে পেরে ধন্য। আমাদের আজকের নিবেদন আমরিক বাংলা ভাষা। অংশগ্রহণে দীপালিকা দাস, সুজাতা বসু, সুস্মিতা রায়, নন্দিতা সরকার ও আমি সীমা দে সরকার। আজ আমার নিবেদনে থাকবে একটি কবিতা কোলাজ, দুটি ছোট্ট ছোট্ট কবিতার মিশ্রণ। প্রথম কবিতাটি কবি অমিতাভ দাশগুপ্তের লেখা 19শে মে আর 21শে ফেব্রুয়ারি, আর দ্বিতীয়টি বাংলাদেশের এক তরুণ জনপ্রিয় কবি অনিকেত রাজেশের লেখা একটি কবিতা সেই যে মিছিল। শুরু করছি আমার নিবেদন। দুলিয়ে গলার তাজা বুলেটের মালা, পার হয়ে শত শ্মশান কারবালা, হাজার মুখের মিছিলে দিয়েছে পাড়ি 19শে মে আর 21শে ফেব্রুয়ারি, 19শে মে আর 21শে ফেব্রুয়ারি, সেই যে মিছিল। মজুমদার মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি, আর কবি সমাজসেবী ঝর্ণা ভট্টাচার্যকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। প্রণব গৌতম চৌধুরী মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি একতাই শক্তি। আর কারো নাম বাদ গেল দাদা? আচ্ছা, আমরা সত্যি গর্বিত। খোলা মন, দীর্ঘ পথ চলা, একটা দীর্ঘ সময় পথ চলছে। আমরা আমাদের সকলের প্রিয় সুশান্ত মিস্ত্রি মহাশয়ের হাতে শারীরিক শুভেচ্ছা আমরা জ্ঞাপন করছি খোলা মনের পক্ষ থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটু হাততালি হোক। আমি সবসময় বলি যে যেভাবে সুশান্ত মিস্ত্রি মহাশয় কাজ করছেন নারী শক্তির অধিকার লড়াইকে অক্ষুণ্ণ রেখে, আমি আরো একবার আমাদের এখানে গোটা টিম রয়েছে, মা শারদা সুরদায়িনী মহিলা সমিতির গোটা টিমকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা প্রত্যেকে একটু প্রেমে থাকি। আমি সবসময় একটা কথা বলি, যদি থাকে প্রেমে তবে থাকো প্রেমী। লাভ এন্ড অ্যাপ্রিসিয়েশন ইজ দ্য ইউনিভার্সাল ট্রুথ। ভালোবাসার প্রশংসার মধ্যে দিয়ে আমাদের খোলা মনের ভাবনা এগিয়ে চলুক। একটু চলে আসুন আপনারা। পাওয়ার টিম অফ আপনজন, প্লিজ কাম অন দ্য স্টেজ। একটু করতালি হোক সকলে মিলে একসঙ্গে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। খোলা মন সবসময় এরকম নিদর্শন তৈরি করে যারা সমাজে ভালো ভালো কাজ করছেন এবং ছাপ ফেলে যাচ্ছেন, তাদেরকে এই মঞ্চ থেকে সম্মানিত করতে পেরে রেসপেক্টেড শ্যামল বিশ্বাস মহাশয় আমাদের কর্ণধর, তাকেই আমরা প্রথমে মালা পরিয়ে দিচ্ছি। একটু সামনে, উনি একদম সম্মান নিতে চায় না, আমাদের নারী শক্তি, সেই নারী শক্তিটাই মালা পরিয়ে দিচ্ছেন। একটু ঘুরে দিন, একটু ঘুরে এদিকে ঘুরে দাঁড়িয়ে যাতে ছবিটা হবে। কিছু কিছু সংগঠনের কিছু ভাবনা থাকে, সেই আবেগ দিয়ে করেছেন। আমরা যেভাবে খোলা মন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আমাদের কান্ডারি, আমাদের সকলের প্রিয় প্রণম্য দাদাকে আমরা এই ফুলের শুভেচ্ছার মধ্যে দিয়ে প্রণাম শুভেচ্ছা জানালাম এই মাহেন্দ্রক্ষণে। আমি রেসপেক্টেড সুশান্ত মিস্ত্রি মহাশয়কে বলবো দু এক কথা বলার জন্য, একেবারে সংক্ষেপে আপনার অনুভূতির কথা। আজকে যে অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হয়েছি, আমাদের কর্মের কণ্ডের কথা আমরা হয়তো বলতে গেলে সময় লাগবে। শুধু একটা কথাই বলবো, আমরা জন্মের পর থেকে যে প্রথম শব্দটা দিয়ে আমরা শুরু করেছিলাম পৃথিবীর আলো দেখা, সেদিন ছিল প্রথম শব্দটাই ছিল মা। আর সেই মা থেকে আমি সম্মান জানিয়ে প্রায় আপনাদের আশীর্বাদে আমি আজকে 7,75,000 মহিলাকে আমি কর্মসংস্থান দিয়েছি 5টা স্টেটে, এবং এই কর্মেই আমার হচ্ছে প্রধান কাজ। আমার প্রায় 7,75,000 মহিলা আমার সঙ্গে আছে, সাথে আছে। শুধু আজকে আপনাদের এই মঞ্চে এরকম অনুষ্ঠান ছিল আমার জানা ছিল না। এই 7 লক্ষ মহিলাকে আমার নিজের তৈরি আমার ইউনিফর্ম দেওয়া আছে। আমরা যেখানে যে মঞ্চে আমাদের প্রোগ্রাম হয় মিনিমাম 5 থেকে 10,000 মহিলা থাকে। আমরা সন্দেশখালী নর্থ 24 পরগনায় 25শে মার্চ প্রায় 16,000 মহিলা থাকছেন। সেখানে সমস্ত মহিলাদেরকে আমরা প্রায় ইভি স্কুটি দিয়ে আমার তরফ থেকে মানুষের কাছে পৌঁছানো, মানুষের কাছে স্বনির্ভরের কথা পৌঁছানো, আমাদের ভাষাগুলো মানুষের কাছে জানানো, এই কাজকর্ম করেই আমরা বেড়াচ্ছি। এগুলো আমার সমস্ত টিম, এনারাও এসছেন বসিরহাট থেকে। আর ধন্যবাদ জানাবো আমার শ্যামল বাবুকে, ওনার
ডাকে আজকে আমি এখানে আসতে পেরেছি, এবং ধন্যবাদ জানাবো ওনার সহ কর্মী সহ যোদ্ধা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য আমি শেষ করছি। আশা করব আগামী দিন সবাই একসাথে ভালো থাকবো, ভালো থাকার সাথে মানুষের পিছিয়ে যাওয়া সমাজকে যেন হাত ধরে এগিয়ে নিয়ে যেতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার বক্তব্য শেষ করছি। আমি একটা কিছু বলবো। ব্যাপার হচ্ছে আমরা খোলা মন থেকে তো সাধারণভাবে আপনারা সবাই জানেন যে আমরা সংস্কৃতি চর্চা করি, সংস্কৃতি ইত্যাদি সংস্কৃতি নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানই আমরা মূলত করি, এবং সাহিত্য কাব্য ইত্যাদি আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমরা এইটা ভাবনার মধ্যে রেখেছি যারা সমাজের জন্য খুব বড় বড় কাজ করেন, সমাজকে এগিয়ে নিয়ে যান, যাদের কারণে অনেক মানুষ নানানভাবে উপকৃত হন, আমরা তাদের যদি কোনোভাবে সম্বর্ধনা দিতে পারি, সেই ভাবনা থেকে মোটামুটি ভাবে এবার থেকে আমরা শুরু করলাম। আমরা এরপরে পরবর্তীকালে আবার পরের কোনো অনুষ্ঠানে আমরা এভাবে সম্বর্ধনা দেওয়ার ভাবনা ভাববো, এইটুকু বলা। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলা বর্ণমালা নতুন ভাষা সৃষ্টি হলে নেই তো কোনো ক্ষতি, কমবে না তাই ভালোবাসা মাতৃভাষার প্রতি। অন্য ভাষার শব্দ হাজার নিচ্ছে আপন করে, মনের ভাষা প্রাণের ভাষা বাংলার অক্ষরে। অন্য ভাষার শব্দ হাজার নিচ্ছে আপন করে, মনের ভাষা প্রাণের ভাষা বাংলার অক্ষরে। শব্দ নতুন আসলে তাতে নেই তো কোনো ভুল, দুয়ার খুলে দাঁড়িয়ে আছেন রবীন্দ্র নজরুল। মুখের ভাষা মিশছে লেখায়, মনের কথা তার, এমনি করেই বাড়ছে ভাষা শব্দের সম্ভার। সবার চেয়ে এগিয়ে তবু সবার কাছে ঋণী, আমার চির বাংলা ভাষা সদাই স্রোতস্বিনী, হারাইনি পথ। তোমার কাছে রাখতে এসে আমার মন ভীষণ গুলো সামনে রেখো ভালোবেসে। তোমার জন্য দরজা খোলা, বড় ভীষণ স্বাধীন চেতা, অমন করে ময়ূর নাচে আজ মেঘেরা নীলচে শ্বেতা। অমন ভাবে স্পর্শ পেলে আমিও জীবন পাল্টে ফেলি, দুপুরগুলো তেল কাজলে নির্জনতায় স্বপ্ন খেলি। আরেকটি ছোট কবিতা পাঠ করছি। 21শে ফেব্রুয়ারিকে মাথায় রেখে, কবিতাটির নাম 21শে ফেব্রুয়ারি। যখন ওরা বড়, আমার বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন আমাকে এমন সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার নিবেদনে একটি কবিগুরুর গান। আমার মাথা নত করে দাও। সময়টা বাদ দিয়ে একটু অবসর সময়ে কবিতা লেখার চেষ্টা করেন আঞ্চলিক ভাষায়, এবং বলারও চেষ্টা করেন। রবি ঠাকুরের ওপরে যখন লেখাটা হয়েছে ভাষা দিবসের অনুষ্ঠান, তো রবীন্দ্রনাথ তো সব জায়গাতেই প্রযুক্ত হন অনায়াসে, তো রবীন্দ্রনাথের একটি গান। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আলো সেই চোখের দেখা, রাতের কথা ভোলা যায়। পুরানো সেই
সতীনাথ মুখোপাধ্যায় আমরা জানি বাংলা ভাষার টানে যখন এসেছেন নিশ্চয়ই ভালো আছেন, কারণ যে জঠরের ভাষাকে ভালো বাসি সে ভালো থাকতে জানে। এবার আমরা কি খোলা মনে বাংলা ভাষা বলতে পারছি সেটা আপনারাই বিচার করবেন, বিচারক আপনারা। আমরা কি হাজারো ভাষায় এত বেশি কথা বলছি সেটারও বিচারক আপনারা। তাই বাংলা ভাষা এই মঞ্চে খুব সুন্দর করে বললাম, তারপরে কথায় পঞ্চমুখ কণ্ঠে ভরা বিষ হয়ে গেল, তাহলে না এই মঞ্চগুলো বড্ড মিথ্যে হয়ে যায়। তাই আপনারা বিচার করবেন বাংলা ভাষাকে কি করে বাঁচিয়ে রাখবেন, কারণ জঠরের ভাষা মায়ের ভাষা, তো মাকে ভালো না বাসলে কাউকে ভালোবাসা সম্ভব না। যাই হোক, বাংলা ভাষাকে প্রণাম জানিয়ে, সেই শহীদদের প্রণাম জানিয়ে আজকে আমার লেখা একটি কবিতা ভাষা রাশি। মনের বাসরে জেগে আছো তুমি জানি, ভাষার তো আজ বিশ্রাম প্রয়োজন। এত দিয়ে সকলের জন্য একটি কবিতা। হৃদয় জনপদ। ঘুম জড়ানো বিকেলগুলো আলোর ডানায় চোখ রাখলেই দেখি ধুলো হয়ে যাচ্ছেন বাবা। মা তার পাশে রুয়ে দিচ্ছে গন্ধের মোচড়। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছি আমাদের সংসার কেমন গন্ধম মেঘ হয়ে উঠছে। অনাদর বেড়ে যাওয়া ভাই বোনদের কাছে কাপাস তুলো হয়ে যাচ্ছে চোখের জলাশয়। এর মধ্যখানে বাসা বুনতে চাইছে রোদেলা ঘুঘু। তাদের ডানা চমকানোর ম্যাজিক খোঁজ করতে কাকা কবে যে বধির সন্ন্যাসী হলো আমরা জানি না। তবু ক্ষত খুঁড়তে খুঁড়তে জাদুকর পিসি সরকার আমাদের উঠোনে বাদ পতাকা গুজে রেখেছেন। ইদানিং অযাচিত ধান। নমস্কার। মাতৃভাষা উপলক্ষে আমি আমার একটি স্বরচিত কবিতা পাঠ করছি। এই কবিতাটি আমি আমাদের বাঁকুড়া, পুরুলিয়া বা ওই অঞ্চলের, ঝাড়গ্রাম অঞ্চলের যে ভাষা, সেই ভাষার উপর ভিত্তি করে আমার এই কবিতা। কবিতার নাম চাষির কবি প্রণাম। এত বড় ফটোটাতে এমন একটি জামা বানালাম যার পকেট সংখ্যা অন্তত 1 ডজন। এবার কিন্তু টাকা পয়সা নয়, পকেটে পকেটে ভরে দিলাম আগুন ও ঝড়, খরা ও বন্যা, বজ্রপাত ও ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি। প্রতিদিনের মতো আজও কাজের চাপে মিশে গেলাম ভিড় থেকে ভিড়ে। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি প্রত্যেকটা পকেটই কাটা। কিন্তু পকেট মারদের পরিণতির কথা ভাবতেই মন খারাপ আমাকে ভীষণ উদ্বেগ করে। তখন দর্জির কাছে নিবেদন, এখন একটি জামা বানিয়ে দিন যার পকেট আগেরটা থেকে অন্তত দ্বিগুণ হয়। পরের দিন আবারও মিশে গেলাম ভিড় থেকে ভিড়ে, কিন্তু খালি পকেটেই। বাড়ি ফিরে দেখি। শ্রদ্ধা জানাই, বাংলা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাই। আমার কবিতা 21-এর কবিতা। 21-এ ঝরছে অনেক রক্ত, সাথে বুকের লাঠি। শাসকের গুলি কেড়ে নিয়েছে হাজার বন্ধু সাথী। কত মানুষ প্রাণ দিয়েছিল ভাষাকে ভালোবেসে। মায়ের ভাষায় মর্যাদা বাঁচাতে মৃত্যু কিনেছে হেসে। রাজপথ ভেসে থই থই সেদিন তরুণ রক্তধারায়। সংসার জাগে, মুছে যাবে ভাষা, মুছে যাবে কি আত্মপরিচয়। বাজল কণ্ঠে দীপ্ত স্লোগান, ভয়হীন লক্ষ্য স্বরে। ফেরাবো ভাষার মান সম্মান, রক্তের অধিকারী। মৃত্যু ভয়ে পায়ের বৃত্ত, ফরমান দলে পদতলে। মৃত্যু মিছিলে হাজার যুবক, হাসি মুখে দলে দলে। আজও শহীদ মিনারের পথে প্রতিজ্ঞা 21-এর। নীরবে দাঁড়াই, মুখে আওড়াই তর্পণ সে শহীদদের। ভাষা হৃদয়ের অনুবাদ, কথা আত্মার পরিচয়। বিস্তৃত জাত তা কিন্তু নয়। বাঙালি এখনো ফুল ভালোবাসে বলেই ফুল নিয়ে তারা ভাবছে, নতুন কিছু ভাবছে। আর ভাবছে বলেই এই
ছোট্ট ছোট্ট বাচ্চারা সেকেন্ড ইয়ারে পড়ে, ওরা কিন্তু এই ফুলগুলো আজকে তৈরি করেছে আপনাদের জন্য, সম্বর্ধনার জন্য। তাই ওদের জন্য একটা জোরে করতে হবে। ঝর্ণা ভট্টাচার্য হাত থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে অগ্নি গঙ্গোপাধ্যায়কে। এমন একটা সুন্দর মুহূর্ত ধরা থাক আপনাদের সবার স্মৃতি ক্যানভাসে। বড্ড অপছন্দের ছিল। তুমি মাঝে মাঝে বলতে অক্সিজেনের বড় অভাব, বুঝলি অরিন? আমরা এই ফ্ল্যাটে শুধু পোয়েম তো পড়িস, ওনার আশ্রম দেখাবো, যাবি? আমি ঘাট নেড়ে বলতাম হ্যাঁ যাব। ঠিক সেই সময় মা এসে বলতো না, যাবে না, যাবে না অরিন, যাবে না। সামার ভ্যাকেশনে আমরা সিঙ্গাপুর যাবো, নেটের মানালি যাবো। তোমার তো দার্জিলিং অব্দি তো টাকাগুলো তোমার এই বীরভূমের দুস্থ ছেলেদের পেছনেই খরচা করে মরো। আমাদের শখের কথা কবে ভাবলে তুমি? মায়ের গলায় ক্ষোভ থাকতো। আমার ছেলেটাকে একটু বড় স্বপ্ন দেখাতে পারো না? শুধু টেনে নিয়ে যেতে চাও গ্রামে? তুমি চোখ নিচু করে বলতে অরিন, বীরভূম চিনবে না সুচেতনা, রবি ঠাকুরকে চিনবে না, অয়ন মুখার্জির ছেলে হয়ে বাবার ভিটে। মা রাগে গলায় বলতো অরিন যাও তো, যাও 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 পড়তে বসো। জানো বাবা, আমারও ইচ্ছে করতো তোমার জন্মভূমিতে একবার অন্তত যাই। তোমার চোখের দৃষ্টিতে বীরভূমকে আমি কল্পনা করতাম, যদিও ধীরে ধীরে আমি বুঝে গেলাম আমাকে অনেক পড়তে হবে, আমাকে আমার জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে 7 সমুদ্র পারে। মা বলতো বাবার মতো দেশের মাটি কামড়ে পড়ে থাকার নাম বোকামি অরিন। আমি অনেক চেষ্টা করে ওকে কলকাতা অব্দি নিয়ে এসেছি বীরভূম থেকে। তবু দেখ ওই লালচে মাটি এখনো তোর বাবার গায়ে লেগে। তোকে অনেক উঁচুতে উঠতে হবে বাবা, তোকে বিদেশ যেতে হবে। জানো বাবা, তখন থেকে আমিও বুঝতে শিখলাম ইন্ডিয়াতে মানুষ থাকে না, থাকে বোকারা। তুমি মাঝে মাঝে ইউনিভার্সিটি থেকে ফিরে আমার পাশে এসে চুপটি করে বসতে, আমার মাথায় হাত বোলাতে বোলাতে ভয়ে ভয়ে বলতে অরিন, বাংলা তো তোদের 3rd ল্যাঙ্গুয়েজ, তাই না? একটু তুই পড়িস তো। আমি ঘাট নেড়ে বলেছিলাম না ড্যাড, মাম্মি। অনেক 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 নমস্কার, ভালোবাসা এবং আদর। আমি একটা লোকগীতি পরিবেশন করব, খুবই জনপ্রিয় এই লোকগীতিটা আমি গাইছি। সার্থক জন্মেছি এই দেশে, সার্থক তোমায় ভালোবেসে সার্থক।
জীবন পূর্ণতর, এই জীবন পূর্ণতর দহনে আগুনে পরশমণি তোমার প্রাণে। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয় প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয় প্রদীপ করো। নমস্কার, খোলা মনের এই সুন্দর মঞ্চে আজ প্রথমেই আমি গাইতে এলাম। তো একটা ছোট্ট পরিচয় থেকে একটা এত বড় মঞ্চ পাওয়া এবং এত সুন্দর একটা পরিবেশ, বিশেষ করে কবিতা নিয়ে যারা কাজ করছেন, যারা বলছিলেন, আমি বিশেষত আমি খুব কবিতার ভক্ত, তা খুব মুগ্ধ হয়ে শুনছিলাম এবং ভাষা নিয়ে এত সুন্দর অনুষ্ঠান বারবার হোক, শুভকামনা রইল। আমি বাংলা গানের জগতে যার অসামান্য অবদান শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়, তার কাছে কিছুদিন শিক্ষা গ্রহণ করেছিলাম, তারই অমূল্য সম্পদ থেকে একটি গান চেষ্টা করছি। আলম চৌধুরী তিনি রাত জেগে লিখলেন আগুন ঝরা কবিতা, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। সেই কবিতাটি কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুব আলম চৌধুরী। ওরা 40 জন কিংবা আরো বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণ চুকারা গাছের তলায়, ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য। যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য। আলাওলের ঐতিহ্য, কায়কবাদ, রবীন্দ্রনাথ, নজরুলের। হ্যালো, আমি স্বরচিত কবিতা একটি পরিবেশন করছি। কবিতাটির নাম উত্তরাধিকারে। একটা সার্থক স্বদেশের খোঁজে আজন্ম ঘুরে বেড়াচ্ছি আমি। জীবনের অনেকটা প্রায় পেরিয়ে গেলাম, প্রবাস যাপন আজও বুঝল না। স্বদেশ যেখানে মায়ের বুকে মাতৃত্বের আঠালো গন্ধ পাওয়া যায়, পিতৃত্বের নেশায় বুঁদ হয়ে বাবা ঘরে ফেরে, ভাইয়ের সাথে বেমালুম বদল করা যায় রংদার ভ্রাতৃত্বের জামা। বোনকেও তটস্থ থাকতে হয় না পড়শির হাতে বেইজ্জতির ভয়ে। সেখানের মাটি আমার, মাটিতে বিছানো ঘাস আমার, আকাশ সেখানে চুপড়ি উপুর করে ঢেলে দেয় আনন্দের গুঁড়ো। আমারই শ্রমের আয়োজনে আদিগন্ত ফসলে শুরু হয় নবান্নের উৎসব। আমি জানি এসবের কিছুই এখানে পাওয়া যাবে না। এখানকার নিয়ম কানুন গুলো ঠিক আমার জন্য নয়। প্রবাসে নিয়ম নাস্তি, তাই আমি নিজেকে মানিয়ে নেই অন্য ছাদে। নির্বিচারে হেঁটে যায় পুলিশ লিপ্ত পথে, সামনে বাহারি চটুল পোস্টার।
বলেছি, মিস্টার ঝাওয়ার কথা বলেছি, রাজীবকে একটা ফুল দেওয়া, অত বড় শিল্পী, ব্যাস তারপরেই সব গান ক্লিয়ার। নিয়ে এসো রাজীবকে, নিয়ে এসো পারবে। হ্যাঁ রাজীব ভাই। হ্যাঁ, এরপরে আমাদের মানে অত্যন্ত ইন্টারেস্টিং প্রোগ্রাম আছে, সত্যকাম বাগচি, অত্যন্ত বড় মাপের আবৃত্তি শিল্পী। তারপরে আমাদের গৌতম আছে এবং কোরাস করবে কবিতা, তাদের দিয়ে অনুষ্ঠান শেষ হবে। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা আমার এত ছবির দরকার নেই, এত ছবি আমি করবো। হ্যাঁ ফাইন ফাইন, তাহলে এটা ইয়েকে দাও, রাজীবকে দিও। হ্যাঁ ফাইন, আরে এটা তো বড় শিল্পী। শ্যামলদার প্রতি আমরা অসংখ্য শ্যামলদার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, এবং শ্যামলদার সঙ্গে আমরা যে কোনো ব্যাপারে সবসময় রয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ওই যে আমাদের সঙ্গে এসছে, কি নাম তোমার? নিউজ ভারত। হ্যাঁ, নিউজ ভারতের তাপস এসছে, ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, বড় কলকাতা তো বলছেই, তোমরা বড় কলকাতা তো মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে। ওকে, থ্যাংক ইউ। এবারে পরের অনুষ্ঠান, আপনারা আর একটু থাকুন, আর বেশি সময় লাগবে না। এরপরে অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার আছে, কবিতার কোলাজ। হ্যাঁ, আর সত্যকাম বাগচি আছে, তিনি বলবেন। বিখ্যাত মানুষ সত্যকাম বাগচি, তার সাথে কোনো ভাষার নেই কুতুলনা। চলুন, আমাদের আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি তো চলছেই, পায়ে পায়ে আমরা প্রায় শেষের দিকে, আমাদের পরবর্তী শিল্পী এবং একদম শেষের দিকে, এবং আমার সহ অ্যাঙ্কার ছিলেন যিনি, গৌতম দাকে ডাকবো একটা ছোট কবিতা পরিবেশনের জন্য। ওই আলিয়স নওশেদু কালকুতা, আমি ওখানে কিছুদিন পড়াশোনা করেছিলাম। তা ওই ওদের ভাষাতেই শিখতে হবে, কোনো ইংলিশ বা অন্য ভাষা বলা যাবে না। তো ওরা বলে জসুই চাই, এবু আই এম চাই, তুমি কে? এবার এটা ইঙ্গিতে বলে, আবার সেটা দিয়েই শিখতে হবে যে ওকে উত্তর দিতে হবে জসি কুমুদ। এবার এটা আকার ইঙ্গিতে এইভাবে শেখানো হয়, ইংলিশে বলে বোঝানো যাবে না। এইভাবে ওদের কৃষ্টি কালচার আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আর আমাদের যেটা আছে সেটাও নিচ্ছে ওরা, ওটাকে ওই মানে বেঙ্গল ফ্রেন্স একটা কোলাবোরেশনে ওটা চলে। তাই এই ভাষা যে একটা জিনিস, উপলক্ষে একটু হাততালি হোক। আমি সবসময় বলি যে যেভাবে সুশান্ত মিস্ত্রি মহাশয় কাজ করছেন, নারী শক্তির অধিকার লড়াইকে অক্ষুণ্ণ রেখে, আমি আরো একবার আমাদের এখানে গোটা টিম রয়েছে, মা শারদা সুখদায়িনী মহিলা সমিতি, গোটা টিমকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা প্রত্যেকে একটু প্রেমে থাকি। আমি সবসময় একটা কথা বলি, যদি থাকে প্রেমে